শহীদদের রক্তে ভেজা ভারতের এই মাটি আমাদের আজকের এই আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে। এই লাইনগুলো শুনলে কেমন যেন গায়ে কাটা দেয়, তাই না? এটা শুধু কয়েকটা শব্দ নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর অনুভূতি। আসুন এই অনুভূতিটা নিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে ভারতের প্রজাতন্ত্র দিবসের একেবারে গভীরে যাব। এটা কি শুধুই একটা ছুটির দিন? না, একদমই নয়। এর পেছনে যে কত ত্যাগ, কত ঐক্য আর ভবিষ্যতের কত স্বপ্ন জড়িয়ে আছে, সেটাই আমরা আজ জানার চেষ্টা করব। চলুন বোঝা যাক কেন এই দিনটা আমাদের সবার কাছে এতখানি গুরুত্বপূর্ণ। তো এই যে এত বড় একটা দিন, এর শুরুটা কোথায়? আসলে যে কোনো মহান অর্জনের মতোই আমাদের প্রজাতন্ত্রের শিকড়টাও কিন্তু অনেক গভীরে, ত্যাগের ইতিহাসে। আসুন সেই গল্পটাই একটু শুনে নিই। ২৬শে জানুয়ারি কিন্তু শুধু ক্যালেন্ডারের একটা লাল দাগ দেওয়া ছুটির দিন না, এটা হলো আমাদের আত্মমর্যাদার দিন, আমাদের শাসনের দিন। ভাবুন তো একবার, এই দিনটাতে আমরা ব্রিটিশদের চাপিয়ে দেওয়া আইন থেকে পুরোপুরি মুক্ত হয়েছিলাম, সত্যিকারের স্বাধীন হয়েছিলাম। নিজেদের আইন, নিজেদের শাসন, সবটা নিজেদের। কিন্তু এই যে বললাম, নিজেদের শাসন, নিজেদের আইন, এর ভিত্তিটা কি? কিসের ওপর দাঁড়িয়ে আছে আমাদের এই বিশাল দেশ? উত্তরটা হলো একটা বই। তবে এটা কোনো সাধারণ বই না, এটা হলো আমাদের দেশের আত্মা, আমাদের সংবিধান। ব্যাপারটা একটু বোঝা যাক। ১৯৪৭-এ দেশ তো স্বাধীন হলো, কিন্তু দেশটা চলছিল কিন্তু সেই পুরনো ব্রিটিশ আইন দিয়েই। শরীরটা স্বাধীন হলেও নিয়ম কানুনগুলো তখনও পরাধীন ছিল। এই পরিস্থিতি বদলানোর জন্যই দরকার ছিল নিজেদের একটা সংবিধানের। আর সেই অপেক্ষার শেষ হলো ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। বাবা সাহেব আম্বেদকর আর তার মতো অসংখ্য মানুষের দিনরাত এক করে করা পরিশ্রমের ফল আমাদের সংবিধান, যা ভারতকে একটা সম্পূর্ণ নতুন পথে এগিয়ে নিয়ে গেল। আর আগেই যেমন বললাম, এটা কিন্তু শুধু কয়েকটা কাগজের পাতা না, এটা একটা জীবন্ত জিনিস, একটা শক্তি। এই সংবিধানই কিন্তু একজন সাধারণ নাগরিককে দেশের সর্বোচ্চ পদে পৌঁছানোর ক্ষমতা দেয়, আমাদের প্রত্যেককে সুরক্ষিত রাখে। এটাই আমাদের সবার শক্তির আসল উৎস। আর এই শক্তির মূলটা কি জানেন? মৌলিক অধিকার। আমরা সবাই যা ভাবি তা বলার স্বাধীনতা পাই, সম্মানের সাথে বাঁচার অধিকার পাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যে ধর্মেরই হই না কেন, যেখান থেকেই আসি না কেন, আইনের চোখে সবাই সমান। এই সমতার অধিকারটাই কিন্তু আমাদের গণতন্ত্রের আসল ভিত। সংবিধান কিন্তু এখানেই থেমে থাকেনি। আমাদের ব্যক্তিগত অধিকারের পাশাপাশি এটা আমাদের দেশের সবচেয়ে বড় আর সুন্দর জিনিসটাকেও রক্ষা করে। আর সেটা হলো আমাদের বৈচিত্র্য, আমাদের এই বহুত্ববাদী ধর্মনিরপেক্ষ সমাজ। আমাদের এই মেলবন্ধনকে বোঝানোর জন্য খুব সুন্দর একটা কথা আছে, গঙ্গা যমুনার সংস্কৃতি। ঠিক যেমন দুটো আলাদা নদী, গঙ্গা আর যমুনা, প্রয়াগে এসে একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, আমাদের দেশেও হিন্দু মুসলিম সংস্কৃতি সেভাবেই একে অপরের সাথে মিশে একটা অসাধারণ সুন্দর সংস্কৃতি তৈরি করেছে। এটা শুধু পাশাপাশি থাকা নয়, এটা একসঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া। এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে ভাবুন তো, ভোরবেলা মসজিদ থেকে আজানের পবিত্র সুর ভেসে আসছে, একটু পরে মন্দিরের ঘণ্টার ধ্বনি শুরু হলো, গির্জার প্রার্থনার সুরও শোনা যাচ্ছে, আবার গুরুদ্বার থেকে ভেসে আসছে গুরুবাণীর সুর। এই সব সুর যখন একসঙ্গে মিশে যায়, তখনই কিন্তু তৈরি হয় আসল ভারতের সঙ্গীত। এর চেয়ে সুন্দর ঐক্যের ছবি আর কি হতে পারে বলুন? এই কবিতার লাইনগুলো ঠিক এটাই বলে। একটা বাগান তো তখনই সুন্দর লাগে যখন তাতে নানা রঙের, নানা গন্ধের ফুল থাকে, তাই না? শুধু এক রঙের ফুলে কি আর সেই সৌন্দর্য আসে? আমাদের দেশটাও ঠিক তেমনই একটা বাগান। কিন্তু এই সুন্দর বাগানটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই, কারণ এমন কিছু কাঁটা সবসময় থাকে যারা এই বাগানের সৌন্দর্য নষ্ট করে দিতে চায়। আর এখানেই আজকের দিনের সবচেয়ে কঠিন সত্যিটা সামনে আসে। আমাদের এই একতা, আমাদের এই মেলবন্ধন আজ কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। এটা বলতে খারাপ লাগলেও সত্যি যে কিছু শক্তি সমাজে ঘৃণার বীজ বনার চেষ্টা করে চলেছে। ধর্ম, জাত, এই সবের নামে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার একটা লাগাতার চেষ্টা চলছে, আমাদের একে অপরের থেকে আলাদা করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্নটা কিন্তু আমাদের সবার দিকেই আসে, তাই না? আমাদের দায়িত্বটা ঠিক কি? আমরা কি চুপচাপ সবটা দেখব, নাকি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো? আর এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় লুকিয়ে আছে আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে, ইয়াং জেনারেশন। তারাই তো ভবিষ্যতের স্থপতি, তাই না? দেশটাকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় দায়িত্বটা কিন্তু তাদেরই। তাহলে তাদের কি করতে হবে? কয়েকটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। এক, ঐক্যের শক্তি দিয়ে সব রকম ঘৃণাকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে।
2 সংবিধানকে রক্ষা করাটা শুধু সরকারের কাজ বলে ভাবলে চলবে না, এটা আমাদের সবার ব্যক্তিগত দায়িত্ব। আর 3 শিক্ষা বিজ্ঞান প্রযুক্তিতে নিজেদের এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত আমাদের সবার লক্ষ্য তো একটাই, তাই না? এমন একটা ভারত তৈরি করা যে ভারতের স্বপ্ন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন। একটা দেশ যেখানে শুধু শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, উন্নতি থাকবে, আর যা দেখে সারা বিশ্ব শিখবে। আমাদের সবার স্বপ্নটা তো এমনই একটা ভারত। আর এই স্বপ্নটাকেই বোধহয় সবচেয়ে সুন্দরভাবে বলা হয়েছে এই দুটো লাইনে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যাঁ ইসকি, ইয়ে গুলসিতা হামারা। মানে সারা দুনিয়া থেকে সেরা আমাদের এই দেশ, আর আমরা এর বুলবুলি, আর এটা আমাদের বাগান। চলুন সবাই মিলে আমাদের এই বাগানটাকে আরও সুন্দর করে তুলি। জয় হিন্দ।